হ্যাঁ টাইম সাইড একটু দেখে ভালো একটু এই আসো তুমি আজকে সদিন বেলা কাকা গালি দিচ্ছ মা কে তুই মাগো আমি যে তোমারই কন্যা মা কে আমার কন্যা আমি কখনোই বিশ্বাস করি না তুই আমার কন্যা আমি দেখছি তুই একটু দারুণ ছবি তুই আমার কৈলাসে দেখো মা আমি যে তোমার চরণে একটু পাই পেতে চাই শক্ত হয়ে যাচ্ছে বৈশালী বাটি না শক্ত বাটি সদিন বেলা গালি দিও না আমি যে লক্ষ্মী সরস্বতীর মতো আমি যে তোমারই কন্যা মা তুই হয়ে যা হাসিস না তুই এই আমার পুষ্পের মধ্যে দিয়ে ওই আমার এই কৈলাসে এসেছে ওই কৈলাস আসার এত সাহস ওটা কতদিন বলে যে কথা বলেছো আর বলো না কেন বলবো না আমারই কন্যা আমি বিশ্বাস করি না আমার যেমন লক্ষ্মী সরস্বতী দুইটা কন্যা তাদেরকে রেখেছে এই দোল মন্দিরের ঘরে কার্তিক গণেশ যেমন আমার দুটি পুত্র তাদের কথা রেখেছি তুমি কি জানো এই দোল মন্দিরের ঘরে ও কোন অপরূপ দারুণ আমি বলছি তাকে সতীন বলতে পারবে না আমি তোমাকে বললাম তুমি যেও না আমার মাঝে আমাকে যেভাবেই হোক আমার মার কাছ থেকে আমার স্বীকৃতি দরকারি বাবা তাহলে যে সবাই বলবে যে ওই ওই পদ্মা কুমারী যে তার কোনো মাও নাই তার কোনো পিতাও নাই তাহলে আমার পরিচয় আমি কিভাবে দেবো বাবা পদ্মা কুমারী স্থান দাও ঠিক আছে তাকে তুমি পাঠিয়ে দাও ঠিক আছে আমাকে তুমি দান করে দাও না ওই ঘোড়ার ঘর যখন আমি তোকে দিব ঘোড়াতে লেজে খুঁজে ভালো করে ওই ঘোড়া লাঠে খুঁজে পাবে যাবি ওই শিক্ষক এসে বলবে গৌরী ওই ঘোড়া বরাবরে কি করছিল তার কি হয়েছে তখন আমি কি খবর দিব তাই তোকে আমি ঘোড়ার ঘর কখনোই দিবে না মা তাহলে তোমার ওই ময়ূরের ঘরটায় আমাকে একটু ঘর ওই গৌরী যদি ভাতটা তোকে দিই তাহলে ময়ূরটা ঠুকিয়ে ঠুকিয়ে তোর এমনি 100 টাকাতে দিতে আর 100 সামনে গৌরী ওই বাড়ির ঘরে কি কন্যা ছিল ওই কন্যা সময় তখন তো আমি কি জবাব দিব তাই তো আমি ময়ূরের ঘর দিও তুমি যখন ময়ূরের ঘর দিবে না ঘোড়ার ঘর দিবে না তাহলে তোমার ওই জন্মদিনের ঘরে আমার একটু খান ওই জন্মদিনের ঘর তো আমি খাই দিব না তুই চল হয়ে যা
দেখো বাবা নারদ, যাই মন্দিরের ঘরে আমি 33 কোটি দেব দেবতার পূজা করি, সেই জল মন্দিরের ঘরে আমার থেকে যেতে ওই মিয়া যখন তোমাকে এত কথা বলছে, তুমি মিয়াকে একটা পরীক্ষা নাও। সত্যি শুনো, তুমি যদি আমার বাড়িতে যে আইডি খুঁড়ো আছে, এই খুঁড়োর সঙ্গে আড়াই দিন বড়চারী হয়ে সতীর্থ নাম নিয়ে তুমি যদি আমার গিয়ে আসতে পারো, তাহলে তোমাকে আমি কন্যা বলে স্বীকার করে দেবো। সত্যি বলেছো। শুনো মা পদ্মকুমারী, আমার এই কৈলাসে তোমার ঠাঁই হতে পারে, কিন্তু আমার একটি শর্ত আছে। আমাদের বাড়িতে যে কুলো ঠাকুর আছে, এই কুলো ঠাকুরের সঙ্গে তুমি যদি ওই বনমাঝে বনচারী হয়ে সতীর্থ নাম নিয়ে আড়াই দিন পরে যদি ফিরে আসতে পারো, তাহলে আমার এই কৈলাসে তোমার ঠাঁই হবে, তাছাড়া কখনোই হবে না। আমি 250 বছর থাকতে আসবো। সত্যি? যাই তো যদি পারিস না, তোকে আমি দেখে নিবো। আচ্ছা মা, তবে তুমি আমার খুয়া কাকুকে একবার দেখে দাও। কোথায় কুলো ঠাকুর? এইদিকে শোনো। এই যে আমার মেয়ে পদ্মকুমারী, মানে তোমার ভাবি, একে তুমি বনমাঝে নিয়ে যাবে, ওখানে ছেড়ে তাই নাকি? ঠিক আছে, তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করবো। ঠিক আছে, তাহলে তুমি যাও। পদ্মকুমারী, চলো।